আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু শাহনাজ শিমুল চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবার জন্য নিয়ে এলাম একটা নতুন মেকআপ টিউটোরিয়াল। তবে আজকের এই মেকআপ টিউটোরিয়ালটা একটু ডিফারেন্ট হতে যাচ্ছে। আশা করি তোমরা ক্যাপশন দেখে, থাম্বনেইল দেখে বা এখন আমার পাশে যে সুন্দরী বসে আছে তাকে দেখে বুঝে গেছো অনেকদিন পরে একটা মেকআপ লুক দিলাম এবং ভাবলাম অনেকদিন পরে যেহেতু একটা মেকআপ লুক দিচ্ছি একটু স্পেশাল করে করি। সো আমার চ্যানেলে আসলে আমি একটা ছোটখাটো সিরিজ শুরু করতে যাচ্ছি, যেটা আমি বলবো না যে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে আসবে, বা যখন আমি সুযোগ পাবো তখনই আমি দিব। সেটা হচ্ছে যে আমার পছন্দের কিছু সুন্দর মুখ বা আপনাদের পছন্দের কিছু সুন্দর মুখ থেকে আমি কিছু মানুষকে চুজ করেছি যাদের উপর আমি মেকআপ করে দিব। সো আজকে আমার সাথে আছে প্রথম অতিথি হিসাবে জেএফ দিশাস ব্লগের দিশা। সো দিশা, তোমার কেমন লাগছে, মেকআপটা কেমন লাগছে এটা বলো আগে। প্রথম কথা বলবো যে থ্যাংক ইউ সো মাচ শিমুল আপুকে যে প্রথমে আমাকে চুজ করছে এবং প্রথম অতিথি হচ্ছে আমি। এটার জন্য না, এটাই কারণ আমি মেকআপ সবসময় শিমুল আপুকে বলতাম যে কখনো সুযোগ পেলে আমি অবশ্যই মেকআপ করতে চাই, কারণ আমি আসলে তেমন মেকআপ করি না বা পারি না, এটা একটা কারণ। বাট শিমুল আপু যে আজকে আমাকে মেকআপ করছে, আমার তো মনে হচ্ছে যে আমি এইভাবেই মনে হয় বছর খানিক থেকে যাই, কারণ মানে এত সুন্দর হয়েছে। আর আমি কখনো এরকম হেভি মেকআপ করি না, মানে একদম পুরো ব্রাইড, মানে আমার মনে হচ্ছে এটা হচ্ছে ব্রাইডাল। তো আজকে আমি দিশার উপরে একটা লুক করে দিয়েছি যেটা একটা পার্টি লুক, ফুল কভারেজ পার্টি লুক, এবং যে মেকআপটা আমি করে দিয়েছি চোখ বুঝে 8 ঘন্টা এটা ভালো থাকবে, কিছুই হবে না। এটা আমি এরকম ভাবে একদম চাইলে আমি প্রমাণ করে দেখিয়ে দিতে পারি। না এমন না, এটা টেকনিক্যালি এটা সোয়েট প্রুফ, ওয়াটার প্রুফ মেকআপই হয় এগুলো। এইচডি মেকআপ যেটা ক্যামেরাতেও ভালো লাগবে, সামনাসামনিও ভালো লাগবে, সামনাসামনি ফ্ললেস লাগবে, এটা থাকে আমার মোটো যে কোনো পার্টি মেকআপ করার আগে। আর এই ধরনের পার্টি মেকআপ একদম প্রপার ওয়েতে শেখানোর জন্য কিন্তু আমি অলরেডি ওয়ার্কশপ করছি, সেটা লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, তোমরা চাইলে বুক করতে পারো। বাট যাই হোক, কথা না বাড়িয়ে চলো দিশার উপর এই লুকটা আমি কিভাবে করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। নিজের ওপর মেকআপ হোক বা মডেলের ওপর মেকআপ, অলওয়েজ আমি শুরু করি আইব্রাও দিয়ে, এটা হচ্ছে আমার স্টাইল। যাই হোক, আমি এখানে আইব্রো দিয়ে ড্র করে নিচ্ছি। দিশার আইব্রো অলরেডি অনেক সুন্দরভাবে একদম ক্লিন করা ছিল এবং শেপটাও অনেক সুন্দর ছিল। সো আমার খুব বেশি একটা কাজ করতে হয়নি, কিন্তু যেহেতু এটা পার্টি মেকআপ সো অবশ্যই আমাকে ফুল গ্ল্যাম ছিল আমার চিন্তা, এই জন্য আমি আইব্রোটা একদম যেভাবে আমি পার্টি লুকের জন্য করি সেভাবেই করেছি। পোমেড ইউজ করেছি আমি, আনাস্তাসিয়া বেভারলি হিলসের পোমেড ইউজ করেছি। আর এখানে আমি আইব্রোটা ক্লিন আপ করে নিচ্ছি। আমি অলওয়েজ আইব্রো দিয়ে শুরু করি এবং আইব্রো দিয়েই শেষ করি। সো আইব্রো অর্ধেক রেখে বা 80% করে তারপর আমি বাকি মেকআপে চলে যাই। এবার আমি পি লুইসের আই বেস রিউমার 2 ব্যবহার করছি আই লিডে, যাতে আই শ্যাডোটা অনেক সুন্দরভাবে পপ আপ করে। আই মেকআপের জন্য আমি মরফির জ্যাকলিন হিল ভলিউম 2 প্যালেটটা নিচ্ছি। এখান থেকে যে ব্রাইট পিঙ্ক আইশ্যাডোটা আছে ওটা একটা ছোট পেন্সিল ব্রাশের সাহায্যে প্রথমে আমি দিশার ক্রিজে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং একই সাথে আমি হালকা হালকাভাবে ব্লেন্ডও করে নিচ্ছি। এবার মরফি ম্যাডিসন বিয়ার প্যালেট থেকে এই ক্যামেল ব্রাউন শেডটা নিয়ে আমি ক্রিজের এইজেসগুলো হালকাভাবে ব্লেন্ড করে দিচ্ছি একটা ছোট ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে। এবার আমি ম্যাডিসন বিয়ারের ওই প্যালেট থেকেই মফ কালার নিয়ে আবারও হালকাভাবে একটু ব্লেন্ড করে দিচ্ছি এবং তারপরে আমি জ্যাকলিন হিলের প্যালেট থেকে সেম পিঙ্ক কালারটা নিয়ে লিডে অ্যাপ্লাই করে দিচ্ছি। এবার আমি খুব বেশি একটা ব্লেন্ড করছি না, জাস্ট আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। মেকআপ হচ্ছে একটা প্রসেস। অনেক সময় মেকআপের শুরুতে বা ফার্স্ট হাফে মনে হতে পারে যে মেকআপটা মন মতো হচ্ছে না, ব্লেন্ডিং কি ঠিক হচ্ছে, আইব্রো হয়তো ভালো হয়নি। ডোন্ট ওয়ারি, ট্রাস্ট দ্য প্রসেস। মেকআপ একদম শেষে যদি পারফেক্ট লাগে দ্যাটস ইট, আর কিছু দরকার নেই, ঠিক আছে? যাই হোক, আমি কনসিলারটা নাকের দিকে এখানে একটু ঠিক করে দিচ্ছি, হালকাভাবে একটু ব্লেন্ড করে দিচ্ছি, ওর আইব্রোটাও হালকা ঠিক করে দিচ্ছি। এরপর আমি আরবান ডিকের স্পেস কাউবয় নামে এই প্রেসড শিমারটা নিচ্ছি, যেটা কিনা আমি ওর লিডের ওপরে অ্যাপ্লাই করব। আসলে লিডের ওপর অ্যাপ্লাই করার প্রসেসটা ফিল্ম করা হয়নি, আমি জাস্ট আঙ্গুল দিয়ে ড্যাপ ড্যাপ করে দিয়েছি। এরপর একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আমি আউটার কর্নারে হালকা একটু ডেফিনেশন দিচ্ছি। অ্যান্ড ইয়েস, আমরা অনেক গল্প করছিলাম, প্রচুর কথা বলছিলাম, বাট দিশা খুবই ভদ্র একটা মডেল, চুপচাপ বসেছিল, নড়াচড়া করেনি। আমি যখন রেস্ট নিচ্ছিলাম তখন চোখটা খুলে কথা বলছিল, বাকি সময় একদম পুতুলের মতো বসেছিল, উইচ ওয়াজ ভেরি হেল্পফুল ফর মি।
ব্রাউন আইশ্যাডোটা দিয়ে ভালোভাবে আউটার কর্নার ব্লেন্ড করার পরে আমি জে ক্যাট বিউটির স্পার্কলিং দ্য নাইট, সম্ভবত এটাই নাম হবে, এই নামের একটা গ্লিটার নিয়েছি এবং জে ক্যাটেরই একটা প্রাইমার আগে অ্যাপ্লাই করেছি, গ্লিটার প্রাইমার। তারপর আমি খুব হালকাভাবে গ্লিটারটা অ্যাপ্লাই করছি এবং আমি এটার জন্য একটা ফ্লাফি ব্রাশ ব্যবহার করছি। বল এটার পেছনে অনেক রিজন আছে, আমি যদি কখনো গ্লিটার আইলাইনার বা গ্লিটার আই মেকআপের একটা প্রপার ভিডিও করি আমি তখন এটা এক্সপ্লেইন করব। গ্লিটার অ্যাপ্লিকেশনের কিন্তু বিভিন্ন রকম প্রসেস আছে, সো তোমরা যদি গ্লিটার অ্যাপ্লিকেশনের কয়েক রকম প্রসেস দেখতে চাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে? সব সময় কিন্তু সবভাবে গ্লিটার অ্যাপ্লাই করলে সব রকম লুক আসে না, সো এই জন্য আমরা এক একভাবে এক এক রকমভাবে করি কিন্তু। সো যাই হোক, আমি এখন ফেস মেকআপের দিকে চলে গিয়েছি। ফেস মেকআপের দিকে যাওয়ার আগে আমি যেটা করেছি, প্রথমে আমি ওর ফেসে প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছিলাম। আমি অ্যাটলিস্ট 2 থেকে 3 রকমের প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছিলাম, ফেসটাকে প্রেপ করে নিয়েছি, ওটা আর ফিল্ম করা হয়নি। আসলে আমি একদম পার্টি লুক টাইপের করতে চাচ্ছি, তো ইউজুয়ালি আমার ওয়ার্কশপে আমি এগুলো শেখাই, এই জন্য স্কিন প্রেপিংটা আমি আর এই ভিডিওতে দেখালাম না। যাই হোক, আমি যেটা করছি কালার কারেক্টার দিয়ে ওর ডার্ক সার্কেলটা একটু হাইড করেছি। ওর ফেসে তেমন কোনো প্রবলেম নেই, জাস্ট রাতে মেবি ঘুমায় না, যেটা আমরা কেউই ঘুমাই না, এই জন্য সম্ভবত একটু ডার্ক সার্কেল আছে। সো ফাউন্ডেশনও আমি অ্যাপ্লাই করে নিয়েছি। ফাউন্ডেশন আমি অ্যাপ্লাই করেছিলাম হুদা বিউটির একটা ফাউন্ডেশন, তারপরে কনসিলার হিসেবে আমি অ্যাপ্লাই করে নিয়েছি জুভিয়াস প্লেসের একটা কনসিলার, যেটার শেড সম্ভবত ছিল ওয়ার্ম ভ্যানিলা। আসলে গল্প করতে করতে মেকআপ করা হয়েছে তো অনেক প্রোডাক্ট মাঝে মাঝে মিক্স করে নিয়েছি। যাই হোক, পাউডার হিসেবে আমি অ্যাপ্লাই করেছি লরা মার্সিয়ের ট্রান্সলুসেন্ট লুজ পাউডার। এটা হচ্ছে আমার স্টেপল একটা পাউডার, যেটা দিয়ে কিনা আমি পুরো ফেস অলওয়েজ সেট করি। সো আমি ভালোভাবে এটাকে চোখের নিচে আসলে সেট করে নিয়েছি প্রথমে, কারণ চোখের নিচেই আমাদের বেশি ক্রিজ হয়। এরপর আমি একটা কিউট একটা ব্লাশ নিয়েছি। এই ব্লাশটা আমি টিকটক থেকে পেয়েছি, খুবই ফেমাস এখন টিকটকে, সবাই এটা অ্যাপ্লাই করছে, সো আমি ভাবলাম আমিও কিনি। একদম নিয়ন বারবি পিঙ্ক কালার এবং খুব গ্লোয়ি একটা ব্লাশ, এটা লিকুইড ব্লাশ। সো এটা আমার স্কিনেও খুব ভালো যায়, দিশার স্কিনে তো অবশ্যই ভালো যাবে, ও আমার থেকেও বেশ ফেয়ার। সো আমি এটা অ্যাপ্লাই করে নিয়ে তারপরে পাউডার ব্লাশ দিয়ে আমি সেট করে নিচ্ছি। এবং তোমরা দেখতে পাচ্ছ গ্লোটা, মানে পিঙ্ক ব্লাশের গ্লোটা তোমরা বুঝতে পারছো, কোনো রকম হাইলাইটার ছাড়াই কিন্তু এই গ্লো। সো বাকি ফেসের অংশগুলো আমি হচ্ছে লরা মার্সিয়ের পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। প্রথমে আমি একটু ব্রনজার অ্যাপ্লাই করে নিয়েছি দিশার ফেসে হালকা একটু ওয়ার্ম আপ করার জন্য। যেটা আমি বলছিলাম, স্কিন টোনের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা সাধারণত মেকআপ আর্টিস্ট যারা আছি তারা কন্ট্রোল ডিফারেন্ট করি। ওর ফেসটাকে একটু ওয়ার্ম লুক দেওয়ার জন্য প্রথমে আমি ম্যাকের গিভ মি সান নামে এই ব্রনজারটা অ্যাপ্লাই করেছি হালকাভাবে, আর তারপরে আমি একই সাথে একটা কন্ট্রোল প্যালেটও ইউজ করেছি, সেখান থেকে একটা লাইট কালারের কন্ট্রোল শেড নিয়ে আমি ওর জ লাইন আর হচ্ছে ওর নোজটা কন্ট্রোল করেছি। ডেফিনেটলি এক একজনের নোজ শেপ এক এক রকম হয়, তখন আমাদের কন্ট্রোলটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। ওর নোজ একদম লম্বা, চোখা অনেকটা পাকিস্তানিদের মতো। সো আমি খুব বেশি শার্প কন্ট্রোলিং করিনি, জাস্ট ন্যাচারাল নোজটাকেই যাতে এনহ্যান্স করা যায় সেটাই আমি চেষ্টা করেছি। আর এরপর ম্যাকের মেলবা নামে এই ব্লাশটা আমি আবার নিয়েছি একটা এক্সট্রা পিঙ্কিশ লুক দেওয়ার জন্য, কারণ একটু পিঙ্কিশ লুক হলে দেখতে ভালো লাগে, ব্লাশটা যখন ভালো লাগে, এখনকার ট্রেন্ডও কিন্তু এরকম। চোখের নিচে প্রথমে আমি একটা ব্রাউন জেল আইলাইনার ব্যবহার করেছি ইংলটের, সেটা দিয়ে আমি জাস্ট চোখের নিচে একটু হালকাভাবে ড্র করে নিয়েছি। আমি অ্যাকচুয়ালি ওয়াটার লাইনে কোনো কাজল দেইনি ওকে, কোনো একটা কারণে আমার মনে হয়েছে যে ওয়াটার লাইনে দিব না। এরপরে জাস্ট ব্রাউন কালারের আইশ্যাডো দিয়ে আমি হচ্ছে হালকা হালকাভাবে স্মাজ করে নিয়েছি এবং একই সাথে ব্লেন্ড করে নিয়েছি। এই ব্রাউনের জায়গায় ব্ল্যাকও ইউজ করা যেত, বাট আমার কাছে মনে হয়েছে ব্রাউনটা ওর স্কিনের সাথে সব কিছুর সাথে যাবে, এই জন্য আমি ব্রাউনটা প্রেফার করেছি, বাট ব্ল্যাক দিয়ে হলেও কিন্তু ভালো লাগবে। চোখের নিচটা একটা ব্লারিং লুক দেওয়ার জন্য আমি ম্যাকের স্টুডিও ফিক্স পাউডারটা ব্যবহার করেছি NC30। আইব্রোটাকে আমি একটু ফিনিশিং টাচ দিয়ে নিচ্ছি, এরপরেও আমি আইব্রোটাকে হালকা একটু টাচ দিয়েছিলাম, যেটা বলেছি যে খুব একটা ওয়ার্ক করতে হয়নি আমার ওর আইব্রোর জন্য, জাস্ট ওর ন্যাচারাল শেপটাই আমি ফলো করেছি। আর একটু ব্লাশ অ্যাপ্লাই করছি, ইয়াস বস্তা বস্তা ব্লাশ, যতক্ষণ আমি স্যাটিসফাই না হই ততক্ষণই মনে হয় ব্লাশ অ্যাপ্লাই করতে থাকি। যাই হোক, ল্যাশগুলোকে আমি কার্ল করে নিলাম। এই ব্যাপারে দিশা খুবই ভয়ে ছিল, বাট অ্যাজ এ মেকআপ আর্টিস্ট অলওয়েজ কিন্তু আমাদের মাথায় রাখতে হবে ক্লায়েন্টরা যাতে সেফ ফিল করে, ভয় যাতে না পায়, বলবা যে তোমাদের খোঁচা মারবো না।
এবং পরবর্তীতেও খুব সুন্দর কোঅপারেট করছিল। প্রথমে আমি মাস্কারা অ্যাপ্লাই করলাম, এরপর আমি একজোড়া ফলস ল্যাশেস অ্যাপ্লাই করে নিলাম। এটা হচ্ছে প্রিটি আই ল্যাশেসের একজোড়া ল্যাশেস, খুবই নাইস স্টাইলিশ উইসপি একটা স্টাইল, আমার কাছে ভালো লেগেছে। একদম শেষে আমি ওর আইব্রোকে সেট করে দিচ্ছি পাউডারের সাহায্যে। ইয়েস, আমি আইব্রো অলওয়েজ ম্যাট পাউডার দিয়ে সেট করি। তোমরা চাইলে ব্রনজার ইউজ করতে পারো, তোমরা চাইলে ডার্ক ব্রাউন আইশ্যাডো ইউজ করতে পারো, তোমাদের বাসায় যে আইশ্যাডো প্যালেট আছে সেগুলো দিয়ে করতে পারো, ঠিক আছে। যাই হোক, আইব্রোকে সেটও করে নিচ্ছি আমি একটা আইব্রো মাস্কারা দিয়ে, যেহেতু ওর ব্রাউ হেয়ারগুলো বেশ থিক, সো প্লেসে থাকার জন্য। এবার আমি কাইলি কসমেটিক্সের একটা লিপ লাইনার ব্যবহার করছি। আমি যদি কোনো কিছু শেড বলতে ভুলে যাই, আমি সেটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আমার খুব পছন্দের একটা লিপস্টিক, যেটা কিনা হুদা বিউটির বমশেল, এটা অ্যাপ্লাই করছি। এবং আমি দিশাকে বলেওছি, ইউ শুড বাই দিস লিপস্টিক, তোমার স্কিনে অনেক স্যুট করেছে, আমার খুব পছন্দের একটা লিপস্টিক এটা। এরপরে আমি সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিচ্ছি। সেটিং স্প্রেতে আমি এখানে অ্যাপ্লাই করছি শার্লট টিলবারির সেটিং স্প্রে, ওয়ান অফ দ্য বেস্ট ফাইন মিস্ট। এটা মেকআপকে খুব সুন্দরভাবে মেল্ট করে দেয় এবং সেই সাথে মেকআপ লম্বা সময় প্লেসেও থাকে। ডল বিউটি হাইলাইটার প্যালেট থেকে একটা গোল্ড আর একটা শ্যাম্পেইন কালার মিক্স করে আমি হাইলাইটার হিসেবে অ্যাপ্লাই করেছি দিশার চিক বোনে, ইউজুয়াল যেসব জায়গায় আমরা সাধারণত হাইলাইটার অ্যাপ্লাই করি, আইব্রাও বোনে, তারপরে হচ্ছে নোজে, ইনার কর্নারে, এইসব জায়গায়। দিশাকে আমি শেখাচ্ছিলাম মেকআপ আর্টিস্ট যখন ডানে বামে আঙ্গুল ঘুরায় তখন কীভাবে চোখ ঘুরাতে হয়, তাতে তাদের মেকআপ করতে সুবিধা হয়। যাই হোক, আমি আওয়ার গ্লাসের একটা পাউডার নিচ্ছি, এটা ব্রাইটেনিং পাউডার, এটা কোনো হাইলাইটারও না, আবার এটা কোনো ফেস পাউডারও না, এটা ব্রাইটেনিং করতে হেল্প করে, খুব লাইট একটা শাইন আছে, সো এটা আমি চোখের নিচে দিয়ে দিলাম। সো যাই হোক, এরপরে ও গয়নাগাটি শাড়ি এগুলো পরলো, খুবই সুন্দর লাগছিল দেখতে। ওর শাড়ির ফ্লাওয়ারের সাথে আসলে ব্যাপারটা মাথায় রেখে আমি ওর আই মেকআপটা করেছি এবং পুরো লুকটা করেছি, যে এই শাড়িটা পরলে কিভাবে মেকআপ করতো। চুলটাকে আমি লুজ কার্ল করে সেট করে দিয়েছি এবং আমি সেটিং স্প্রেও ইউজ করেছি, একটা শাইন সেটিং স্প্রে আমি ইউজ করেছি, যেটা কিনা চুলটাকে লম্বা সময় হোল্ড করেও রাখবে, আবার নাইস একটা শাইনও দিবে। যাই হোক, এটাই ছিল দিশার ফাইনাল লুক। একটা প্রপার পার্টি মেকআপ টিউটোরিয়াল আমি করে দিয়েছি ওর ওপরে। কমেন্ট করে জানাবে কেমন লেগেছে তোমাদের, আর কি কি ধরনের মেকআপ তোমরা দেখতে চাও। বাট তুমি কি, আচ্ছা আমি এবার বলি, তোমাকে অবশ্যই সুন্দর লাগছে, এটা আমি শিওর যে ফলোয়াররা বলবেই আসলে ওকে সুন্দর লাগছে। তোমার ফিল কেমন হচ্ছে, মানে মেকআপটা তোমার, দেখো সুন্দর মেকআপ, অনেক মেকআপ আছে যেটা সামনাসামনি ভালো লাগে না, কিন্তু ক্যামেরায় কিন্তু অনেক ভালো লাগে। তোমার কেমন ফিল হচ্ছে, মানে এই যে তোমার বেসটা বা মেকআপটা তোমার কেমন ফিল হয়েছে? আচ্ছা, আমার পুরো মেকআপটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। অনেক সময় আসছে না যে আমি হয়তো বা এরকমভাবে প্রপার মেকআপ করিনি, বাট অনেক সময় আসে না আমিও দেই বা অনেকে আমাকে দিয়ে দেয়, তখন কিন্তু বোঝায় যে না আমি কিছু একটা দিছি। একটা আসে না যে মেকআপের যে একটা হেভিনেস যেটা থাকে না, এটা কিন্তু বোঝা যায় না আমি দিছি, বাট আমার মনে হচ্ছে না আমি কিছু দিছি। জাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে ল্যাশ, বাট এটা সবারই মনে হবে, বাট আমারও মনে হচ্ছে। বাট তাছাড়া আমার আর কোনো কিছুতে মনে হচ্ছে না যে আমি একটা হেভি মেকআপ করছি বা আমার ফেসে কোথাও কিছু দেয়া হয়েছে। আর অবভিয়াসলি সুন্দর তো লাগতেছে, এটা তো বলার অপেক্ষা না। বললাম না যে আমি মনে হচ্ছে এটা আমি মাস বছর খানিক সকালে কেন মেকআপ করে দিলেন না, আমি সারাদিন রাখতাম এটা। বাট সব কথার শেষ কথা হচ্ছে মেকআপটা খুবই সুন্দর হয়েছে। আর তার থেকে বড় কথা যে মানে আমার সাথে গেছে, কারণ আমার সাথে আসলে সব মেকআপ যায় না, সেটা আমিও জানি, এবং এটা নিয়ে আমিও একটু ভয় পাই। আমি প্রথমেই চিন্তা করি আল্লাহ কেমন লাগবে, ও আচ্ছা তাই এরকম। বাট এই মেকআপটা একদম পারফেক্ট আমার জন্য, আমার ফেসের সাথে এবং আমার সাথে সবকিছুর সাথে। থ্যাংক ইউ সো মাচ শিমুল। সো আমরা তো দিশার মেকআপ দেখলাম, দিশার কথা শুনলামও, সে অনেক হ্যাপি। ঠিক আছে, নেক্সট টাইম আমি চার্জ করব, কোনো সমস্যা না। আমি ওকে বলছি যে এনি টাইম তুমি আমার বাসায় এসে মেকআপ করে যেতে পারলে আমার কোনো প্রবলেম নাই। বাট থ্যাংক ইউ সো মাচ যারা যারা এতক্ষণ আমাদের ভিডিওটা দেখলেন। দিশার চ্যানেলটাও চেক করতে ভুলবেন না, যারা এখনো দিশাকে দেখে থাকেননি বা ওর চ্যানেল এখনো চিনেন না, তারা দিশাকেও প্লিজ ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন আপনারা সবাই, আপনাদের সবার সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। আর কমেন্ট করে জানান তো যে আপনাদের কোন পছন্দের মুখটাকে নেক্সট টাইম দেখতে চান, আমাকে একটু চ্যালেঞ্জ দেন, দেখি আমি পারি কিনা সেটা, তাই না দিশা? হ্যাঁ, আমিও দেখতে চাই যে কে আসছে, সেই মুখটা কার, সেটা আমিও দেখতে চাই, কারণ দেখতে ভালো লাগে। এরকম ধরনের চ্যালেঞ্জগুলো আসলে করা উচিত। শিমুল আপু, আপনার আরো সামনে আরো আসলে করা উচিত।
ইনশাল্লাহ করব আমি, সবার সাপোর্ট পেলে অবশ্যই করব। সো আজকের মতো আমি বিদায় নিচ্ছি এখানেই। থ্যাংক ইউ সো মাচ দিশা আমার চ্যানেলে আসার জন্য, আর তোমার বাসাতে আমাকে খাওয়ানোর জন্য, ওটার জন্য আমরা ব্লগ করেছি, ওটা দেখে নিবেন, লিংকও দেওয়া থাকবে সবকিছু। এখানে মেকআপ রিভিউ হচ্ছে, ওখানে খাবারের রিভিউ হচ্ছে। হ্যাঁ, তো যে যেটাতে আমরা ভালো পারি সেটা রিভিউ দিচ্ছি। সো ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।